অলরাইট, সো এটা হচ্ছে সনি লিঙ্কবাডস এস, যেটা হচ্ছে আমার ইউজ করা সনির প্রথম কোনো ইয়ারবাডস। সো আমি এটা নিয়ে পুরোপুরি স্যাটিসফাইড না, বাট এটাতে অনেক কিছু নতুন আছে অন্যান্য ইয়ারবাডসের তুলনায়। আর এটার কেস এবং বাডসের ডিজাইন যথেষ্টই প্রিমিয়াম, খুবই কম্প্যাক্ট। আর এই বাডসগুলো অ্যাকচুয়ালি দেখতে কিছুটা টেকি, আই মিন দেখলাম মনে হয় যে হাইটেক ডিজাইন অনুযায়ী আর কি। ভেরি ইমপ্রেসিভ, মোটেই চিপ লাগে না। না, এগুলোর মাধ্যমে আমি প্রথম 360 রিয়েলিটি অডিও, যেটা হচ্ছে সনি নিজস্ব বাইনুরাল অডিও বা হচ্ছে স্পেশাল অডিও সিস্টেম, সেটা আমি প্রথমবার চেক করলাম। এবং ডলবি অ্যাটমসের মতো সনির যে নিজস্ব 360 সাউন্ড আছে, সেটা হচ্ছে সনি ছাড়াও অন্যান্য ফোনে কাজ করে। সো আমি এটা আমার পিক্সেল 6-এ ট্রাই করলাম এবং সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ইমপ্রেসিভ। আমি প্রথমবার এটা শুনলাম এবং আমার কাছে এটা যথেষ্টই ভালো লাগছে। যদি আমার অ্যাটমসের সাথে পুরোপুরি কম্পেয়ার করা যায় না সেম ডিভাইসে, সো আমি বলতে পারছি না ঠিক এটা অ্যাটমসের সাথে কীভাবে কম্পেয়ার করে, বাট সাউন্ড কোয়ালিটি খুবই সলিড। আই মিন যখন আপনি 360 মোডে থাকবেন তখন হচ্ছে একদম ক্লিয়ারলি বোঝা যায় যে সাউন্ড মুভ করতেছে আপনার চারপাশে, এবং সাউন্ড কোয়ালিটি খুবই পাওয়ারফুল। তখন আমি ভাবছিলাম যে 360 সাউন্ডের ক্ষেত্রে সাউন্ড কিছুটা দুর্বল হয়ে যেতে পারে লাইক আশেপাশে ঘোরার সময়, বাট সাউন্ড খুবই ক্লিয়ার এবং সাউন্ড যথেষ্ট ইমপ্রেসিভ। বিশেষ করে বেস তখন একদম স্ট্রং থাকে যে পাশেই থাকুক আর কি। আর আমি এটার 360 সাউন্ড শোনার পরে খুবই ইমপ্রেস হয়েছিলাম। সো আমি কয়েকদিন সনির যত 360 সাউন্ড আছে যত জায়গায় প্রায় সবই চেক করলাম। আমার প্রায় 50% মতো 3D সাউন্ড অলরেডি শোনা গেছে যেগুলো সনি প্রডিউস করছে, এবং প্রায় সবগুলো আমার ইমপ্রেস করছে। আমি যতজনকে শুনেছি সবাই যথেষ্ট ইমপ্রেস। যদিও এটা অ্যাকচুয়ালি প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেট আপ লাগে, কারণ তারা হচ্ছে কানের ছবি তুলে তারপরে শেপ অনুযায়ী প্রত্যেকের জন্য আলাদাভাবে সেট আপ করে। বাট স্টিল যে কেউ এটা পড়লে একটা 360 ফিল পায়, যেটা আমি অ্যাকচুয়ালি আশা করি নাই, বাট দ্যাট ইজ প্রিটি কুল। তবে 360 অডিওতে আমার কাছে সাউন্ড কোয়ালিটি যতটা ইমপ্রেসিভ মনে হয়েছে এবং বেস যতটা স্ট্রং মনে হয়েছে, নর্মাল সাউন্ডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সাউন্ড আমাকে মোটেই তেমন ইমপ্রেস করে নাই। আই মিন সাউন্ড কোয়ালিটি ভালো, বাট এটার দাম অনুযায়ী আমি অ্যাকচুয়ালি অনেক বেশি আশা করছিলাম এটা থেকে। আর সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি A+ লেভেলের না, বাট আপনি নিঃসন্দেহে এটা এনজয় করবেন। বিশেষ করে হচ্ছে অ্যাম্বিয়েন্ট টাইপের সাউন্ডগুলো, যেগুলোতে বেস বা ট্রিপল খুব একটা ইম্পর্টেন্ট না, বাট বেস বা ট্রিপল কোনোটাই আমার ব্যক্তিগতভাবে একদম পছন্দের লেভেলে যায় নাই। বাট ওভারঅল সাউন্ড কোয়ালিটি ইটস অ্যাবভ অ্যাভারেজ, বাট নট ইন A+ লেভেল। তবে সাউন্ড ছাড়াও এটা তো অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে এর মধ্যে। প্রথমত, এটা আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করে ANC বা অ্যাম্বিয়েন্ট মোড অন অফ করতে পারে। সো আপনি হাঁটতেছেন নাকি দৌড়াইতেছেন, ঘরে আছেন নাকি বাইরে আছেন, সে অনুযায়ী এই হেডফোন ANC অন অফ করতে পারে, অ্যাম্বিয়েন্ট মোড কমাইতে বাড়াইতে পারে এবং দুইটাই অফ করে দিতে পারে। এগুলো অটো করতে পারে এবং আপনি ম্যানুয়ালিও সেট করে দিতে পারেন। সো এটা একটা অ্যাডভান্স ফিচার বলা যায়। যদি আপনি এগুলো কন্ট্রোল করতে না চান, অটোমেটিক কন্ট্রোল করা যায়। সো আপনি এর পরে কতক্ষণ দৌড়াদৌড়ি করছেন, হাঁটাহাঁটি করছেন বা বসে ছিলেন, সব কিছু হচ্ছে তাদের অ্যাপে স্ট্যাট হিসাবে দেখা যায় এবং এগুলো সব কিছুই লক করা থাকে। এছাড়া এই ইয়ারবাডসগুলো আপনার কানের ভিতর প্রেশার মেজার করতে পারে, এবং এই প্রেশার মেজারের জন্য তারা সেফ হিয়ারিংয়ে আপনি কতটুকু ছিলেন বা কতটুকু সময় আপনি অতিরিক্ত সাউন্ড ইউজ করছেন, সব কিছু হচ্ছে তাদের অ্যাপে লক করা থাকে। এবং এই লগ অনুযায়ী তারা আবার ব্যাজও দেয়। সো আপনি ব্যাজও চেক করতে পারবেন এবং নিয়মিত ব্যাজ আনলকও করতে পারবেন। এগুলো জাস্ট এক্সট্রা ফিচার, অন্যান্য ইয়ারবাডস যায় না, বাট এটা ইউজ করে আপনি বিভিন্ন ব্যাজের সিস্টেমও আছে, দ্যাট ইজ জাস্ট উইয়ার্ড, কিছুটা সিলি হইতে পারে। এরপর এগুলো গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যালেক্সা সাপোর্ট করে। সো পিক্সেল বাডসের পর আমি মানে এই প্রথমবার কোনো ইয়ারবাডস পেলাম যেগুলো সেমলেসলি গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে। এর মানে হচ্ছে আপনি যখন গুগল অ্যাসিস্ট্যান্ট কল করবেন এগুলোর মাধ্যমে, আপনাকে অ্যাকচুয়ালি ফোন ধরাই দরকার নাই, আপনার ফোনের স্ক্রিন অন হবে না, আপনি ডিরেক্টলি গুগল অ্যাসিস্ট্যান্টে কমান্ড করতে পারবেন এবং সেটা হচ্ছে অটোমেটিক এক্সিকিউট হবে। অন্যান্য বাডসে এমনকি লেটেস্ট গ্যালাক্সি বাডসেও আপনি যখন গুগল অ্যাসিস্ট্যান্ট কল করবেন সেক্ষেত্রে ফোনের স্ক্রিন অন হয়, তারপর হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন হয়, তারপর হচ্ছে আপনি কমান্ড দিতে পারবেন, তারপর সেটা হচ্ছে এক্সিকিউট হয়। সো এগুলো অনেক বেশি সিমলেস পিক্সেল বাডসের মতো। জাস্ট আপনার ফোন যদি পকেটেও থাকে, আপনি ফোন নাও দেখেন, জাস্ট ক্লিক করে ধরে রাখলে গুগল অ্যাসিস্ট্যান্ট অন হবে এবং আপনি ইনস্ট্যান্টলি কমান্ড করতে পারবেন। আর এগুলোর বাইরে যে বিশাল জায়গাটা আছে পুরোটাই হচ্ছে টাচ এরিয়া, হিউজ একটা টাচ এরিয়া আছে এবং টাচ খুবই সেন্সিটিভ। সো টাচ এরিয়া একটা পজিটিভ ব্যাপার, বাট টাচ সেন্সিটিভিটি একটা বিশাল নেগেটিভ ব্যাপার। এর কারণ হচ্ছে এগুলো এতই সেন্সিটিভ, আমি যদি দুইটাই পরে থাকি এবং আমি চাই যে আমি কোনো একটা পরে থাকবো এবং আরেকটা হচ্ছে খুলে ফেলবো, সো বাট আরেকটা খোলার সময় যে টাচটা লাগে তাতে হচ্ছে আমার মিউজিক চেঞ্জ হয়ে যায় বা হচ্ছে মিউজিক পজ হয়ে যায় বা কিছু একটা কমান্ড এক্সিকিউট হয়ে যায়। সো এগুলো প্রচুর সেন্সিটিভ, এটা যদি কিছুটা কন্ট্রোল করা যেত তাহলে আমার মনে হয় যেটা অসাধারণ ব্যাপার হতো। তবে টাচ এরিয়ার মধ্যে এটা যথেষ্টই ইমপ্রেসিভ বলা যায়। আমার এখন তো একবারও টাচ মিস হয় নাই, আমি যতবার এটাতে কমান্ড কল করছি। দ্যাট ইজ কুল। এরপর এগুলোতে কাস্টম ইকিউ সেট করা যায়। তারপর সনি নিজস্ব DSAA অ্যালগোরিদম আছে, যেটা হচ্ছে ব্লুটুথে কোনো অডিও লস হলে বা কোয়ালিটি খারাপ হলে
তারা অটোমেটিক ইমপ্রুভ করতে পারে। সো এখন পর্যন্ত আমি ব্লুটুথ কানেকশন খুবই সলিড পাইছি, একবারও এখন পর্যন্ত ডিসকানেক্ট হয় নাই আমি যতক্ষণ রেঞ্জে ছিলাম আর কি। সো কানেকশন যথেষ্ট স্টেবল। এরপর যদি আপনার নোটিফিকেশন আসে কোনো মেসেজ বা যে কোনো টাইপের নোটিফিকেশন, সেটা হচ্ছে খুবই সুন্দর ভয়েসে তারা এটা পড়ে শোনায়। আমি অ্যাকচুয়ালি এটার ভয়েস খুবই পছন্দ করি। বিল্ট ইন একটা ভয়েস নোটিফিকেশন সিস্টেম আছে। আমি এটা কানেক্ট করার পরে বলে হেডফোন কানেক্টেড, বাট এটা সবসময় বলেন, আমি শিওর না কি জন্যে, কোনো একটা ব্যাপার আছে আর কি। আর আমি মনে করি যে সো সব মিলে আমি মনে করি যে টেকনিক্যালি এগুলো খুবই ইমপ্রেসিভ ইয়ারবাড, এবং এএনসি খুবই পাওয়ারফুল এগুলোতে, সাউন্ড খুবই ইমপ্রেসিভলি ক্যান্সেল করে, খুবই কম সাউন্ড এটা দিয়ে ঢুকতে পারে ফাইনালি। এমনি তো এগুলো যথেষ্টই এএনসি অফ থাকলেও প্রচুর সাউন্ড তারা হচ্ছে নেগলেক্ট করতে পারে, কারণ এই এয়ার টিপগুলো খুব ভালোভাবে ফিট হয়, এবং এয়ার টিপের ফিটও অ্যাকচুয়ালি চেক করা যায় অ্যাপের মাধ্যমে। তো তাদের অ্যাপও যথেষ্টই পাওয়ারফুল, প্রায় সব টাইপের অপশনই দেওয়া আছে। আর এরপরে সাউন্ড কোয়ালিটি যদিও A+ লেভেলের না, বাট সাউন্ড কোয়ালিটি আমি মনে করি স্টিল এনজয়েবল। বিশেষ করে আপনি যদি 360 সাউন্ড শুনেন, সেক্ষেত্রে সাউন্ড ভেরি ভেরি ইমপ্রেসিভ। আর ফাইনাল যে সমস্যা সেটা হচ্ছে যে দুইটা সমস্যা হচ্ছে মেজর। একটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং নাই, যেটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং এই দামের মধ্যে প্রায় সব বার্জেই হচ্ছে ওয়্যারলেস চার্জিং আছে। এটার অ্যাভারেজ প্রাইস মনে হয় 19K এর মতো বাংলাদেশে, এবং এটা বাইরে ছিল যখন তখন ছিল $200 USD। বাট এনিওয়ে, আরেকটা মেজর ফিচার হচ্ছে আমি যে কারণে এগুলো অ্যাকচুয়ালি এনজয় করতেছি না, তার কারণ হচ্ছে এগুলো কানের ভিতরে প্রচুর প্রেশার ক্রিয়েট করে। সো এই বার্ডসগুলো আপনার কানের ভিতরে কতটুকু প্রেশার হচ্ছে তাদের অ্যাপের মাধ্যমে বলতে পারে। সো এটাতে বেশ ভালো কিছু সেন্সর দেওয়া আছে। আমি যেটা আগে বলছিলাম, যেটা দেখতে খুবই টেকি। প্রেশার যদিও তারা ক্যালকুলেট করতে পারে, বাট এটা প্রচুর প্রেশারও ক্রিয়েট করে কানের ভিতরে। আমি শিওর না কী জন্যে। আমি এএনসি অন অফ করে বা অ্যাম্বিয়েন্ট মোড অন অফ করে চেক করছি যে এত প্রেশার কেন হচ্ছে, কারণ আমি অ্যাকচুয়ালি ফিল করতে পারতেছি যে আই ফিল সাফোকেটিং, কিছু একটা মানে দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম আর কি। নর্মালি অন্যান্য বার্ডসগুলো করে কি, তাদের ভেন্টিলেশন সিস্টেম দিয়ে রাখে এই ইয়ারবাডসের মধ্যে, বিভিন্ন টাইপের ফুটা থাকে যাতে হচ্ছে কানের ভিতরে প্রেশার মিনিমাইজ হয়। সো এটাতেও আছে ভেন্টিলেশন, বাট আমি মনে হয় যে এটাতে তারা ঠিকমতো এটা ক্যালকুলেট করতে পারে নাই, বা ঠিকমতো হচ্ছে এটা সলভ করতে পারে নাই। সো অন্যান্য বার্ডসে আমি এরকম প্রেশার কখনোই ফিল করি নাই, এটা বললে আমি যেরকম প্রেশার ফিল করি। এবং অ্যাপে বলতেছে যে আমি অলওয়েজ 80-র উপরে থাকতেছি, যেটা অবশ্যই হেলদি না। 80 ডেসিবেলের উপরে গেলে এটা অবশ্যই আপনার কানে প্রচুর প্রেশার ক্রিয়েট করে, এবং এটা একটা লং টাইম সমস্যা হতে পারে। এটা হচ্ছে একটা মেজর কারণ, যে কারণে আমি এই ইয়ারবাডসগুলো এনজয় করতেছি না। যদিও আমি এটা খুবই পছন্দ করি, এটার বিভিন্ন টাইপের টেক স্পেসিফিকেশন আর ফিচারের জন্য, বাট স্টিল জাস্ট এই প্রেশারের জন্য আমার কাছে এগুলো যথেষ্ট আনকমফোর্টেবল মনে হয়। বাট ওভারঅল যেটা মনে হয়েছে আর কি আমার কাছে। বাট স্টিল আমি মনে করি যে এই সমস্যা যদি না হয়, বিশেষ করে আমি আরও কয়েকজনকে যেটা চেক করালাম, তাদের কাছে এটা মোটেই সমস্যা মনে হয় নাই। সো ওই প্রেশারের সমস্যা ছাড়া আমি মনে করি যেটা খুবই খুবই ভালো ইয়ারবাডস দাম অনুযায়ী, বিশেষ করে আপনি যদি ছাড়ে বা এর চেয়ে কমে কিনতে পারেন। বাট দ্যাটস ইট। আমি মোটামুটি সনি থেকে যেটা আশা করছিলাম, খুবই ইমপ্রেসিভ কিছু এবং খুবই ফিচার রিচ কিছু, তো সেটা সনি দিতে পারছে। বাট সনি একেবারে পারফেক্ট কিছু দিতে পারে নাই, যেটা আমি আশা করছিলাম। বাট এনিওয়ে, আই লাইক দিস বার্ডস ওভারঅল। বাট আমি মনে করি জাস্ট এই প্রেশারটা যদি তারা একটু কমাইতে পারে, দিস উইল বি রিয়েলি রিয়েলি ইমপ্রেসিভ, এবং দুনিয়ার সেরা ইয়ারবাডসগুলো একটা হইতে পারে। অলরাইট দেন, সো দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।